আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্সিং। ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্সিং থেকে আমাদের দুইটা মেথডের অঙ্ক আসে। এখানে 10 মার্কের অঙ্ক আগে আসতো, এখন এখান থেকে 4 মার্কের মানে খ বিভাগের 4 মার্কের একটা অঙ্ক আসবে। এখানে আমরা যদি দুইটা মেথড করি তাহলে ইনশাআল্লাহ আমরা একটা 4 মার্কের অঙ্ক কমন পাইতে পারি। মেথড দুইটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে বেলুন মেথড আর 2 নাম্বার হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে বেলুন মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথড আমি আজকের আলোচনা হবে বেলুন মেথডের, আর পরবর্তী আলোচনা বা পরবর্তী লেকচার হবে ক্যাপিটাল রিকভারি মেথডের। তোমরা দেখো, আমি উপরে একটা প্রশ্ন লিখছি, মিস্টার হাসান হ্যাজ টেকিং এ লোন অফ টাকা 1 লাখ টাকা ফর 5 ইয়ার at 14% ইন্টারেস্ট, মানে 14% ইন্টারেস্ট ফর সোনালী ব্যাংক। দ্য লোন উইল বি পেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট over the next 5 years. Prepare the repayment schedule under balloon method and capital recovery method. আমি একটু বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি। মিস্টার হাসান লোন নেবে 1 লাখ টাকা 5 বছরের জন্য। ব্যাংক তার কাছ থেকে 14% করে ইন্টারেস্ট নেবে। সে ব্যাংকটার নাম হচ্ছে সোনালী ব্যাংক। তারপরে বলছে সে ব্যাংকের টাকাটা পরিশোধ করবে কিস্তি হিসাবে 5 বছরের মধ্যে। এই 5 বছরের মধ্যে লোন পেমেন্ট শিডিউল হবে একটা বেলুন মেথডে, একটা ক্যাপিটাল রিকভারি মেথডে। তাহলে আমরা আজকে বেলুন মেথড নিয়ে আলোচনা করব। ওকে, বেলুন মেথড নিয়ে আলোচনা করব। আর বেলুন মেথড নিয়ে আলোচনা করতে গেলে আমাকে সর্বপ্রথম প্রিন্সিপাল পেমেন্ট বের করতে হবে। কি বের করতে হবে? প্রিন্সিপাল পেমেন্ট। তা দেখো, বেলুন মেথড আমরা করব। বেলুন মেথডে প্রথমে আমাকে প্রিন্সিপাল পেমেন্ট বের করতে হবে। প্রিন্সিপাল পেমেন্ট, প্রিন্সিপাল পেমেন্টের সূত্র হচ্ছে লোন ভাগ ইয়ার। তাহলে দেখো তো, আমি কত টাকা লোন নিছি? আমি লোন নিছি 1 লাখ টাকা। এই যে 1 লক্ষ টাকা লিখলাম, ভাগ ইয়ার। কয় বছর বলছে? কত বছর বলছে? 5 ইয়ার্স, মানে 5 বছর বলছে। তাহলে হচ্ছে 5। 1 লাখ ভাগ হচ্ছে 5, তাহলে 20,000 টাকা। এই 20,000 টাকা যে আমাদের বেরাইলো, এটা কি বেরাইলো? এটা প্রিন্সিপাল পেমেন্ট বেরাইলো। এখন আমাদেরকে লোন পেমেন্ট শিডিউলের জন্য একটা বক্স করতে হবে। তা ঠিক আছে, আমি বক্সটা করি, তোমরা দেখো বক্সে কি কি থাকে। ক্লিয়ার? তার মধ্যে কিছু লিখি নাই, তোমাদেরকে দেখাই লিখবো দেখে আমি লিখি নাই। আমি উপরে লিখছি লোন পেমেন্ট শিডিউল আন্ডার বেলুন মেথড, কারণ আমরা বেলুন মেথডের অঙ্ক করতেছি। একটা বক্স করব। এই বক্সটা দেখো 1 2 3 4 5 6, এটা বিবরণ লিখবো। আর 5 বছর যেহেতু ইয়ার, এজন্য 5টা বক্স দিছি। আমাদের প্রথমে লিখতে হবে এখানে ইয়ার। কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে ইয়ার, লিখছি। তারপরে আমরা লিখবো বিগিনিং লোন। বিগিনিং লোন লিখছি। বিগিনিং লোনের পরে লিখবো প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট। তারপরে আমরা লিখব ইন্টারেস্ট। তারপরে লিখব টোটাল পেমেন্ট। তারপরে লিখব লোন ডিউ। দেখো, আমি লিখছি ইয়ার, বিগিনিং লোন, প্রিন্সিপাল পেমেন্ট, ইন্টারেস্ট, টোটাল পেমেন্ট, লোন ডিউ। তাহলে এটা হচ্ছে 1 ইয়ার, এটা 2 ইয়ার, এটা 3, এটা 4, এটা 5। বিগিনিং লোন মানে প্রারম্ভিক লোন। প্রথম বছর আমি লোন নিয়েছিলাম 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আমি এখানে লিখলাম। ওকে, প্রিন্সিপাল পেমেন্ট, প্রত্যেক বছর প্রিন্সিপাল পেমেন্ট এক হয়। দেখো, আমি ওয়ার্কিং করছিলাম। প্রিন্সিপাল পেমেন্ট নির্ণয়ের সূত্র টোটাল কস্ট ভাগ নাম্বার অফ ইয়ার। টোটাল কস্ট ছিল 1 লাখ টাকা, নাম্বার অফ ইয়ার ছিল 5 বছর। 1 লাখ থেকে ভাগ দিচ্ছি 5 বছর, আমাদের বেরিয়েছিল 20,000 টাকা। এই যে 20,000, এই যে 20,000,
এই যে 20,000, এই যে 20,000। ওকে, এবার আমি প্রথম বছর করতেছি 1,20,000 ইন্টারেস্ট। অঙ্কের মধ্যে দেখো ইন্টারেস্ট দেওয়া আছে 14%, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম 14%, আমি এখানে লিখে দিলাম 14%। তাহলে 1 লক্ষ টাকার 14% করলে হয় 14,000 টাকা। আমি এই যে 14,000 টাকা লিখলাম, সবাই বোঝার চেষ্টা করবা। 1 লাখ টাকার 14% করলে কত হয়? 14,000 টাকা। ক্লিয়ার? এখন টোটাল পেমেন্ট যখন করব, এই প্রিন্সিপাল পেমেন্টের সাথে ইন্টারেস্ট যোগ করব, তাহলে 20,000 আর 14,000 যোগ করলে হয় 34,000 টাকা। 34,000 টাকা। আর এই যে লোন যে ডিউ আছে, এই লোন ডিউ কোথা থেকে কি করতে হয় জানো? এই লোন ডিউ সবসময় বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিতে হয়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখলাম 4 সমান সমান 2 গুণন 14%। তাহলে আমি এটা মিশাই দিলাম। 2 মানে কি? এই বিগিনিং লোন যে ছিল 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা 14% করে 14,000 টাকা। টোটাল পেমেন্ট যদি আমি লিখি, আমি টোটাল পেমেন্ট লিখতে পারি 5 ইকুয়াল, টোটাল পেমেন্ট মানে কি 2, 3 আর 4, এই দুটো যোগ করে গেছে 5। তাহলে 3 যোগ 4, এই দুটো যোগ করে গেছে 5। এবার লোন ডিউ যখন করবা, তখন লোন ডিউ সূত্র হচ্ছে বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিতে হবে। তাহলে আমি লিখতে পারি, এটা 6 নম্বর এন্ট্রি, 6 নম্বর এন্ট্রি আমি লিখতে পারি 2 - 3, 2 - 3। দেখো আমি তোমাদেরকে বোঝানোর সাপেক্ষে উপরে জিনিসগুলো লিখছি, যদি তোমরা না লেখো কোনো সমস্যা নাই। দেখো আমি কি লিখছি, বিগিনিং লোন 1 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা লিখছি। প্রিন্সিপাল পেমেন্ট আমরা ওয়ার্কিং করছি 20,000 টাকা, প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছর সমান হয়। ইন্টারেস্ট এই 1 লাখ টাকা 14% করছি, 14,000 টাকা বাড়ে, এই 14% যে দেওয়া আছে দেখো, এটা 4 নম্বর এন্ট্রি 2 গুণন 40%, এই যে 2 বিগিনিং লোনের উপর 14% করছি। টোটাল পেমেন্ট কি 5 নম্বর এন্ট্রি 3 যোগ 4, এই যে 3 ছিল 20,000 আর 4 ছিল 14,000, তাহলে 20 আর 14 যোগ করে 34,000। এবার লোন ডিউ কই থেকে আসবে? 2 - 3। আমার লোন বিগিনিং লোন ছিল 20,000, 20,000 থেকে প্রিন্সিপাল পেমেন্ট, সরি বিগিনিং লোন ছিল 1 লাখ, 1 লাখ থেকে 20,000 টাকা বাদ দিলে হয় 80,000 টাকা। এই যে প্রথম বছর শেষ, এখন আমরা আসবো দ্বিতীয় বছর। এখন দ্বিতীয় বছরে বিগিনিং লোন কই পাবো? আগের বছরে ক্লোজিং, এই বছরে হচ্ছে ওপেনিং। এই যে 80,000 টাকা লিখলাম। আচ্ছা, এখন 80,000 টাকার 14% করব, ঠিক আছে? 11,200। এখন কি করব? 20,000 এর সাথে 11,200 যোগ করব, তাহলে হবে 31,200। এখন যখন লোন ডিউ করব, তখন 80,000 থেকে 20,000 টাকা বিয়োগ করলে হবে 60,000 টাকা। এখন তৃতীয় বছর যখন করব, আগের বছরের ক্লোজিং, এই বছরে হবে ওপেনিং। এই যে 60,000 টাকা লিখলাম। এখন 60,000 টাকা আবার আমরা কত পার্সেন্ট করব? 14% করব। 60,000 টাকা 14% করলে হয় এই 8,400 টাকা লিখলাম। এখন 20,000 এর সাথে 8,400 টাকা কি যোগ করতে হবে, তাহলে হবে 28,400। আমার লোন ডিউ যখন করব, 60,000 থেকে 20,000 টাকা আমি বিয়োগ করব, তাহলে থাকবে কত? 40,000 টাকা। তাইলে আবার আগের বছরের ক্লোজিং, এই বছরের ওপেনিং, এই যে 40,000 টাকা। 40,000 টাকার আমরা আবার কত পার্সেন্ট করব? 14% করব, তাহলে বের হবে 5,600 টাকা। তাহলে 20,000 আর 5,600 যোগ করলে হয় 25,600 টাকা। তাহলে 40,000 থেকে 20,000 বাদ দিলে কত থাকবে? 20,000 টাকা। কারণ আবার আগের বছরের ক্লোজিং, এই বছরে হবে ওপেনিং, 20,000 টাকা। 20,000 টাকা 14% করলে হয় আমাদের 2,800 টাকা। তাহলে 20,000 আর 2,800 যদি যোগ করি, তাহলে 22,800 টাকা। এখন ক্লোজিং কত? 20,000 থেকে 20,000 বিয়োগ করলে 0 লেখা যায় বা নীলও লেখা যায়। তার মানে বেলুন মেথডটা যে করলাম, লোন রিপেমেন্ট শিডিউল যখন করব, তখন ব্যালেন্স অটোমেটিক নীল হয়ে যাবে। ক্লিয়ার? এই ছিল আমাদের বেলুন মেথডের অঙ্ক। তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটা করো, তাহলে ইনশাআল্লাহ বেলুন মেথডে তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আমরা পরবর্তী ক্লাসে ক্যাপিটাল রিকভারি মেথড নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।